নমস্কার। আমরা এখন এসে উপস্থিত হয়েছি যে কলবস্তিয়া বিন্দুবাসিনী মাতা বহু প্রাচীন পুজো। তাদেরই আমি সদস্যর কাছ থেকে জেনে নেবো যে এদের ইতিহাসটা কীভাবে থেকে পুজোর সূচনা হয়। চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, আপনার নামটা? আমার নাম প্রদ্যুৎ কুমার পাল। আচ্ছা, একটু গানটা একটু আস্তে করা যাবে? আপনার নাম কি? নাম প্রদ্যুৎ কুমার পাল। আচ্ছা, আপনি এখানকার কি পদে আছেন? এখানে এখানকার কোষাধ্যক্ষ পদে আছি। আচ্ছা আচ্ছা, এই পুজো আমাদের প্রাচীন পুজো। আচ্ছা, অনেক দিন ধরেই আসছে এই পুজো। বিন্দুবাসিনী পুজো খুবই জাগ্রত মা আমাদের। এটা একটু জোরে বলবেন কারণ গানটা বাজে তো শোনা যাচ্ছে। শীতলচন্দ্র পাল মহাশয়ের পূর্বপুরুষের পরিবারের মধ্যে ব্যক্তিগতভাবে এই পূজাটা আরম্ভ হয়েছিল। কত সালে তাও? এটা তখন আমরা ঠিক বলতে পারবো না, এটা ওটা আনুমানিক একটা বর্ষ। হ্যাঁ, এটা কিছুদিন চলার পরে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে ফের আবার নতুন করে সূচনা হয় 1952 সালে। সেটা কি মানে যাদের থেকে হয়েছে তারা কি মন্দির কমিটি তারা আপনাদের হাতে নিয়ে নিয়েছিলেন এটা তখন? হ্যাঁ, তারপরে আমরা পারিবারিকভাবে চলছিল, চলতে চলতে এটা 1952 সালে আবার নতুন কমিটি গঠন হয়ে এই পূজা আরম্ভ হয়েছে। আচ্ছা, এটা কোন সাল? হ্যাঁ বলুন। 1952 সালে এই পূজা আরম্ভ হয়। বর্তমানে এখন 73তম বর্ষে পদার্পণ করছে আমাদের এই বিন্দুবাসিনী জাগ্রত মা পূজা। এখানকার সমস্ত গ্রাম যে আছে, কলবস্তিয়া গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম যেমন ললদা, পারবস্তিয়া, দিঘিরপাড়, এই সমস্ত গ্রামের পার্শ্ববর্তী এলাকার মানুষ অর্থনৈতিক এবং সমস্ত রকম দিক দিয়ে সাহায্য করে আমাদের পূজাটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আচ্ছা, এটা আপনাদের কোন সময় হয়ে থাকে? মানে এটা প্রতি বছর কোন সময় হয়ে থাকে? আমাদের ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে এই পূজায়। মাঘ মাসের পঞ্চমী তিথিতে আমাদের এটা মাটি পড়ে, ঠাকুরের বেদিতে মাটি তোলা হয়। ফাল্গুন মাসের সপ্তমী তিথিতে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে এই পূজা, 4 দিনই মায়ের পুজো হয়। 4 দিনই মায়ের পূজা হয়। মায়ের পূজা হয়ে যাওয়ার পর আমাদের এখানকার ভোগ একটা উৎসব হয়, হরিবাসর হয় একই সাথে। 2 দিন হরিবাসরের উৎসব হবে, তারপরেই আমাদের ঠাকুর বিসর্জনের। আচ্ছা, মানে ঠাকুর মানে টোটাল 8 দিন ঠাকুর আমাদের 8 দিন থাকে। আচ্ছা, কিন্তু দশমীর দিন আমাদের ঘট বিসর্জন হয়ে যায়। যথারীতি সামগ্রিকভাবে যে সার্বজনীন পুজো হয়, যেটা বিসর্জন পর্ব চলে, সেটা আমাদের দশমীর দিনেতেই ঘট বিসর্জন হয়। এছাড়া আমাদের 8 দিন যে প্রতিমা থাকে বেদিতে, ওটা 8 দিন থাকার পর বিসর্জন করা হয়। আমাদের ভোগ নিবেদন করার পর হরিবাসর হয়ে যাওয়ার পরেও এটাকে আমাদের বিসর্জন করা হয়। আচ্ছা, এখানে এখানে কি বলির প্রথা আছে? না, এখানে বলি প্রথা নেই। আর এখানে যেটা একটা আছে কুমারী পূজা প্রথা, সেটাও নেই। আচ্ছা, নেই। আমাদের এটা পুজোর বৈশিষ্ট্য বলি প্রথা এবং কুমারী পূজা দুটোই নেই। আচ্ছা, আর আপনাদের এখানে 73তম বর্ষ বলে। আচ্ছা, আপনাদের প্রতিমা শিল্পীকে? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সুভাষ কর। আচ্ছা, এখানেই থাকেন উনি? এখানে না, উনি থলিয়া থেকে না আসেন। আচ্ছা, আর আপনাদের এখানে প্রতিমা নিরঞ্জন হয় কোথায়? প্রতিমা নিরঞ্জনায় আমাদের একটা ঘাট আছে ওখানে। আচ্ছা, সেই ঘাটটার নামটা কি? হসপিটাল ঘাট। আচ্ছা, সেখানে কি মাকে কি যেদিনকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়? শোভাযাত্রা করে আমাদের মাঠ পুরো লোকারণ্য হয়ে যায়। সবাই সেটাকে চাগিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। প্রচুর লোক সমাগম হয়, কমসে কম 2-3 হাজার লোক সমাগম হয়। আচ্ছা, এখানে আপনারা দেখছিলাম এখানে কি নরনারায়ণের সেবা কিছু আছে এখানে? হ্যাঁ, নরনারায়ণ সেটা কবে হয়? দিন আমাদের পায়েস ভোগ দেওয়া হয়। অষ্টমীর দিন আমাদের মিহিদানা ভোগ দেওয়া হয়। আচ্ছা, নবমীর দিন আমাদের খিচুড়ি ভোগ। আজ আমি ওটাই দেখেই আমি ধরলাম। এই 3 দিন আমাদের 3 রকম ভোগ দেওয়া হয়। ঠাকুরকে নিবেদন করার পরই জনসাধারণকে নরনারায়ণের সেবা করা হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনার নামটা একটু বলেন যদি। এখানকার লাইব্রেরিয়ান সৌমেন ব্যানার্জি। আচ্ছা, নমস্কার। আপনার নাম? দিদি, আপনার নাম? আমার নাম মঞ্জু মালিক। আচ্ছা আচ্ছা, নমস্কার। আমার নাম সুমন দত্ত। নমস্কার। আপনাদের সকলকে জানাই আমাদের গ্রুপের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায়।